আসার পর আমাদের সাংঘাতিক বাইক পেয়ে গেছি। গাইজ আমরা কিন্তু অলরেডি ক্লাস শেষ করে বন্ধুরা মিলে হাঁটা শুরু করছি লক্ষ্মীপুর স্টেডিয়ামের দিকে, অর্থাৎ মেলার দিকে। এরা হচ্ছে আমার ফ্রেন্ড মুজাহিদ আর ফয়সাল। সামনে কিন্তু আমাদের কলেজের আরো স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের স্টেডিয়ামের গেট, মানে স্টেডিয়ামে ঢুকার পথে রাস্তার পাশে যে গেটটা ওইটা। ওরা কিন্তু এটাকে মানে মেলার জন্য আলাদা একটা গেট দিছে। শুধু তাই নয়, ভিতরে ঢুকলে আপনি দেখতে পাচ্ছেন অনেক ঝিলিক বাতি লাগানো হয়েছে। রাত্রে আসলে হয়তো সুন্দর হইতো, বাট আমাদের হাতে তো সময় নাই, সেই কারণে আমরা এখনই আসলাম। তো অলরেডি আমরা মেলার মধ্যে আসার পর আমাদের সাংঘাতিক বাইক পেয়ে গেছি, যিনি আমাদের জন্য প্রায় 30 সেকেন্ড যাবত অপেক্ষা করতেছিলেন। আপনি তো নতুন না, আপনি তো আরো আগে গেছেন, আপনার বিশ্লেষণ করেন না ভিতরে কেরম হইতে পারে বা কি। উদ্বোধন কিছুক্ষণ পরে, এই কারণে আমার আশা। কিছুক্ষণ পরে হ্যাঁ হইল, পারফেক্ট টাইম এসছি না? কত তো টিকিট লাগবে না কেন? ভাইয়ের অফিস আমাদের কলেজের পাশে, সেজন্য কলেজ থেকে আসার পথে ভাইয়াকে সিমে দিয়েছি, ভাই আপনি কোথায়, আজকে মেলা যাবে একসাথে চলেন। তো ভাইয়া বললো আমি স্টুডিয়ামে আছি, তোমরা আসো। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ফরহাদ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। সো গাইস, কি অবস্থা আপনাদের সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস আমরা কিন্তু অলরেডি মেলার ভিতরে ঢুকে গেছি। এখনো মেলা উদ্বোধন নাই, সেই কারণে এখনো টিকিট লাগে না, মানে টিকিট ছাড়া ঢুকতে পারছি। তো আমি ভিতরে ঢুকার পর দেখতেছিলাম বাইরে মানে চারিদিকে কি কি আছে, কেমন মেলাটা কেমন। কারণ আগের বারের মেলাটা খুব জমজমাট হয়েছিল, অনেক বড় হয়েছিল, আমার খুব ভালো লাগছে। তবে সত্যি কথা বলতে এবার মেলাটা আমার কাছে একটু ভালো লাগছে না, কেন জানি না। তবে আগেবার আছে এতটা সৌন্দর্য নেই। চলেন গাইস ভিতরে যাওয়া যাক। আমি এক পাশ দিয়ে হাঁটা শুরু করলাম, এখনো পুরোপুরি দেখা হয় নাই, সেজন্য রাতে আসলে হয়তো সুন্দর হইতো, কারণ তখন এই যে এই টাওয়ার, তার উপর বিভিন্ন বাতি, অন্যরকম সুন্দর লাগতো। মেলা যেহেতু 1 মাস ব্যাপী, এমন তো নয় যে আর আসবো না। তারপর কলেজের পাশে বন্ধুদের সাথে তো না বলতে কয়েকবার আসা হবে, এর উপর কাজিন, ফ্যামিলি, আত্মীয় স্বজন ওরা তো রয়েছে, একবার হলে তো রাতে আসা পড়বে, তাই না? তখন আরেকটা ভিডিও বানাবো। মোট কথা রাতের দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করতে চাই। যাই হোক, আমরা মেলায় ফিরে আসি, দেখি কি কি রয়েছে মেলায়। ওয়েট গাইজ, আরেকটা কথা, আজকে নাকি মেলা উদ্ভাবন হবে, তাহলে তো থাকতেই হয়। আপনাদের আগে মেলা উদ্ভাবনটা দেখাবো, এরপর মেলায় কি কি আছে না আছে সেটা দেখবো। তাহলে উদ্ভাবনের আগে মেলাটা একবার ঘুরে দেখি, এরপর নয় বিশ্লেষণ করব। গাইজ তারা কিন্তু অলরেডি প্যান্ডেল সাজানো শুরু করে দিছে, ইভেন কিছুক্ষণ পর অতিথিরাও চলে আসবে। মেলার এই দৃশ্যটা, প্যান্ডেলের এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগতেছে, বাট আমার কাছে খুব ভালো লাগতেছে। অনেকক্ষণ যাবত তারা প্যান্ডেল রেডি করতেছে, আর আমি শুধু এদিক ওদিক ঘুরি। অনেকক্ষণ এইভাবে ঘুরার পর মেহমানদের আগমন ঘটে, আর অনেক লোক ফুলের মালা রেডি করে ওনাদেরকে বরণ করার জন্য অপেক্ষা করতেছে গেটে দাঁড়িয়ে। I love you, দিল তো পাগল। যাই হোক, দিল পাগল হয়ে লাভ নাই। এদিকে মেহমানদেরকে হাততালি দিয়ে সুন্দর করে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে আসার পর সবাই অপেক্ষা করতেছেন বেলুন ছাড়ার জন্য। অবশেষে বেলুনটা ছেড়ে দিলেন। বেলুন ছাড়ার পর সবাই প্যান্ডেলের দিকে যাচ্ছেন। এই মেলাটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর আপনাদের এই সহযোগিতার মাধ্যমেই লক্ষ্মীপুরের এই তাঁত ও বস্ত্র মেলা আজকে আয়োজিত এই উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি, ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি
এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাবেক পৌর মেয়র লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, উপস্থিত সমবায় কর্মকর্তা, জেলা সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন। অবশেষে মেহমানরা সকলেই কিছুক্ষণ কথা বলে উদ্ভাবন করে চলে গেছেন। পুরো বক্তব্য তো আর দেখানো সম্ভব নয়, নয়তো ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখলাম মিষ্টির প্যাকেট নিয়ে অনেকে আমাদের দিকে আসতেছেন। কোনো কথা না বলে বিসমিল্লাহ পরে একটা মুখে ঢুকিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, বেশি না, আমি মাত্র 2টা খেয়েছি। এদিকে আমাদের সাংবাদিক ভাইয়া লাইভ করতেছে। চলেন গাইজ, এবার গিয়ে দেখি মেলায় কি কি উঠছে। আপনারা মেলায় আসার পর কি কি দেখবেন? প্রথমেই দেখতে পেলাম মেয়েদের খুব পছন্দের কিছু জিনিসপত্র। আচ্ছা, এটা থেকেই শুরু করি। এরপর আমরা দেখতে পেলাম ওড়না ও হিজাবের দোকান। ছেলেদের কিছু টি শার্টও আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। ফুচকা লাভারদের জন্য রয়েছে ঢাকা ফুড কাবাব অ্যান্ড দই ফুচকা হাউস। আর এরা হচ্ছে আমার ক্লাসের 3 শয়তান। এদেরকে নিয়ে বলতে গেলে ভিডিও রচনা হয়ে যাবে। তারপর রয়েছে বাচ্চাদের খেলনার অস্ত্র, মানে খেলনার ঘর। শুধু তাই নয়, আরও রয়েছে তাদের ঘুরানোর প্রাচীনকালের বড্ড বড় ডাইনোসর। এরপর রয়েছে তাদের ঘুরানোর আরেকটি মেশিন, এটা কি আমি নিজেও জানি না, মানে নাম জানি না। এরপর মেয়েদের জন্য সুন্দর সুন্দর হাতের ব্যাগের কালেকশন রয়েছে। আমার সব ভিডিওর পিছনে সাংঘাতিক ভাইয়ের ভামাত থাকবে। যাই দেখি সব মেয়েদের। শুধু তাই নয়, মেয়েদের জন্য আচারের কালেকশন দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তারপর আন্টিদের জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের পিঠা বানানোর জন্য জিনিসপত্র। ছেলেদের জন্য যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এই একটা দোকানই আছে। ও সরি, আরেকটাও আছে, প্লাস্টিকের ফুল আর সানগ্লাস। যদি মেলাতে কোনো কিছু বেশি পছন্দ হয়ে থাকে সেটা হলো এই টেডি। ও হ্যাঁ, হাইফাতের দোকানও একটা আছে। মেয়েরা যেটা দেখতে নিমিশে গুলে যায় সেটাও আছে, মানে শাড়ি আর কি। অনেক সুন্দর সুন্দর শাড়িও আছে। আপনারা আসবেন, আনন্দ করবেন, ভাই বোন বন্ধু বান্ধব সহপাঠী পরিবার নিয়ে আসবেন আর মেলার সৌন্দর্য উপভোগ করবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।